ওকে, ফাইন। কী অবস্থা আপনাদের সবার? আমি আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনফিনিটিভ। আজকে আমাদের আলোচনার বিষয় হবে ইনফিনিটিভ। তো এমনিতেই ইনফিনিটিভ শব্দের অর্থ কী? ইনফিনিটিভ শব্দটার অর্থ হচ্ছে অসীম, তাই না? ইনফিনিটিভ শব্দটার কথা হচ্ছে অসীম। ইনফিনিটিভ কথাটা বললেই যারা সায়েন্সে আছো, যারা সায়েন্সে পড়তেছো, তারা ইতিমধ্যেই তাদের মাথা চলে গেছে যে ম্যাথের অন্তরীকরণ, যোগজীকরণ আছে না, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, ওইখানে কিন্তু ইনফিনিটিভ চিহ্নটা খুব যায়। ইনফিনিটিভ চিহ্নটা আছে না, ইনফিনিটিভ, এই যে ইনফিনিটিভ, এই চিহ্নটা কিন্তু খুব যায়। লিমিট হিসাবে ওটা খুব ধরাধরি হতো, তাই না? তো আবার ত্রিকোণমিতিতেও ইনফিনিটিভ আছে, ফিজিক্সেও আছে ইনফিনিটিভ, ঠিক আছে? তো আমরা আসলে ওই ইনফিনিটিভ নিয়ে আলোচনা করব না, আজকে আমরা ইংরেজির ইনফিনিটিভ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ইংরেজির ইনফিনিটিভ নিয়ে আলোচনা করব বলতে ইনফিনিটিভের হচ্ছে শুধু ইনফিনিটিভ না, হ্যাঁ, ইনফিনিটিভ ভার্ব। ইংরেজিতে এটাকে ইনফিনিটিভ ভার্ব হিসেবে বলা হয়, ঠিক আছে? ইংরেজিতে এটা ইনফিনিটিভ ভার্ব। এই দুটা হচ্ছে এমনিতেই বললাম, এগুলো হচ্ছে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা বুঝতে পারবে ওগুলো। তো ইংরেজিতে ইনফিনিটিভ ভার্ব নামে একটা টপিক আছে। ভার্ব তো একটা নাই, ভার্ব হচ্ছে অনেকগুলো আছে ইংরেজিতে। এই প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, তারপরে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, হ্যাঁ, কপুলেটিভ ভার্ব, ইনকোয়েটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, কগনেট ভার্ব, হ্যাঁ, মডেল ভার্ব, সেমি মডেল ভার্ব, গ্রুপ ভার্ব বলছি, তারপরে স্টেট ভার্ব, পজিটিভ ভার্ব, অনেক ভার্ব আছে। তো এত ভার্বের ভিতরে আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব, ঠিক আছে? এত বিষয়ের ভিতরে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ইনফিনিটিভ ভার্ব। তো আজকে এই ইনফিনিটিভ ভার্বের কি পড়বো আমরা? ইনফিনিটিভ ভার্বের আমরা পড়বো হচ্ছে সংজ্ঞা। ইনফিনিটিভ ভার্বের ফার্স্ট অফ অল আমরা দেখব সংজ্ঞা। তারপরে দেখব আমরা হচ্ছে প্রকার, এই ইনফিনিটিভ ভার্বটা কত প্রকার। তারপরে দেখব মার্কার, ইনফিনিটিভে মার্কার আছে একটা, ওই মার্কারটা নিয়ে একটু আলোচনা করব। তারপরে আমরা পড়ব হচ্ছে ব্যবহার, ঠিক আছে? তো এই ইনফিনিটিভ ভার্বের আমরা এই চারটা জিনিস জানবো: সংজ্ঞা, প্রকার, মার্কার, ব্যবহার। আমি আশা করি এই ক্লাসটা করার পর ইনফিনিটিভ নিয়ে এইচএসসি থেকে শুরু করে অ্যাডমিশন এবং চাকরি পরীক্ষা, আমার ফুল ফোকাসড হচ্ছে চাকরি, কোনো প্রশ্নের সলভ বেসিক ক্লিয়ার হয়ে যাবে। যাদের বেসিকও দুর্বল তাদের বেসিকও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো চলেন আমরা শুরু করি। এক নম্বরে কী পড়ার কথা আমাদের? সংজ্ঞা। তো এই ইনফিনিটিভ, এটা কিন্তু ইনফিনিটিভ না, ইনফিনিটিভ এটা হয়ে যাবে সায়েন্সের ইনফিনিটিভ, এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ ভার্ব, ঠিক আছে? এক নম্বরে আমার পড়ার কথা ছিল যে হচ্ছে সংজ্ঞা, তাই না? ইনফিনিটিভ ভার্বের সংজ্ঞাটা এরকম যে ক্রিয়ার যে রূপে বচন, পুরুষ এবং কাল সংক্রান্ত কোনো পরিবর্তন হয় না সেই ক্রিয়ার রূপ, ঠিক আছে? এটা হচ্ছে ক্রিয়ার এমন একটা রূপ, মানে এটা ভার্বের এমন একটা রূপ যেখানে বচন বলেন, পুরুষ বলেন, কাল বলেন। আচ্ছা, বচন মানে কি? বচন ইংরেজিতে, বাংলায় বচন, কিন্তু ইংরেজিতে সেটা কোন টপিক? নাম্বার, আমরা পড়েছি কিন্তু। নাম্বার বলেন পুরুষ, পারসন, তারপর যে কাল, টেন্স। এটা মানে ট্রানজিটিভ ভার্বটা ভার্বের এমন একটা রূপ যেই রূপটাতে না প্রভাব আছে আমার নাম্বারের, না প্রভাব আছে আমার পার্সনের, না প্রভাব আছে আমার হচ্ছে কালের, সংক্রান্ত কোনো পরিবর্তন হয় না, সেই ক্রিয়ার রূপটাই হচ্ছে আমার কি? ইনফিনিটিভ ভার্ব। মানে আচ্ছা, ইনফিনিটিভ ভার্ব বিষয়টাকে আমি একটু ভিজুয়াল করি। যদি ভিজুয়াল করি ইনফিনিটিভ ভার্বের বিষয়টা, তাহলে টু প্লাস বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ ভার্ব। হ্যাঁ, এই যে টু প্লাস বেস ফর্ম, এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। তো সংজ্ঞাতে এরকম বলছে যে ক্রিয়ার এমন একটা রূপ যেই রূপটাতে বচনের না কোনো প্রভাব আছে, পুরুষের না কোনো প্রভাব আছে, কালের না কোনো প্রভাব আছে, ঠিক আছে? প্রভাবটা বলতে এরকম যে আপনি একটা সেন্টেন্স লিখে তার নাম্বার পরিবর্তন করলেন, মানে বচন পরিবর্তন করলেন, তার পুরুষ পরিবর্তন করলেন, পার্সন পরিবর্তন করলেন, তার টেন্স পরিবর্তন করলেন, কিন্তু এই ভার্বের কোনো চেঞ্জ হবে না, এই ভার্বের কোনো চেঞ্জ হবে না। এটাই হচ্ছে আমাদের ইনফিনিটিভ ভার্ব। আরেকটা বিষয় হচ্ছে যে ভার্ব তো অনেক আছে, আবার আমি আরেকটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে রেগুলার, ইরেগুলার, ফাইনাইট, নন ফাইনাইট, তাই না? তো ফাইনাইট মানে হচ্ছে আমাদের হচ্ছে সমাপিকা ক্রিয়া, যেই ভার্বটা দ্বারা বাক্যের অর্থটা সম্পূর্ণ হয়ে যায় সেটা হয় ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট, যে ভার্বটা দ্বারা বাক্যের অর্থটা সম্পূর্ণ হয় না সেটাকে বলা হয় নন ফাইনাইট। নন ফাইনাইট ভার্ব হচ্ছে আমাদের তিন প্রকার। একটা হচ্ছে
জিরান্ট, আরেকটা হচ্ছে ইনফিনিটিভ, আর একটা হচ্ছে পার্টিসিপল। তাহলে এই যে ইনফিনিটিভটা আমরা আলোচনা করতেছি, এটা আমাদের কোথাকার ভাই? এটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট মানে কি বললাম? সমাপিকা ক্রিয়া। আর নন ফাইনাইট মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া মানে এই ভার্বটা বাক্যের অর্থটা সম্পূর্ণ করতে পারবে না। এই ভার্বটার অর্থ কীরকম দাঁড়াবে? মানে কোনো হচ্ছে ভার্বের পূর্বে যদি টু বসে, যে কোনো ভার্বের পূর্বে, তাহলে অর্থটা দাঁড়াবে এইরকম যে যাইতে, এই সাইডে না লিখি, এই সাইডে লিখি, অর্থটা দাঁড়াবে এরকম যে যদি টু গো লিখি, হ্যাঁ টু গো, তাহলে অর্থটা দাঁড়াবে হচ্ছে যাইতে। অর্থটা কিন্তু সম্পূর্ণ করবে না। হ্যাঁ, টু রিড, তাহলে অর্থটা দাঁড়াবে হচ্ছে পড়তে। টু সি, অর্থটা দাঁড়াবে হচ্ছে দেখতে। ঠিক আছে, বুঝতে পারছেন? তো এটা বলতে ভুলে গেছিলাম যে ইনফিনিটিভ ভার্বটা আমাদের নন ফাইনাইট যে তিনটা ভার্ব আছে, এটা কিন্তু ভার্বের ক্লাসে আমি আলোচনা করছি। নন ফাইনাইট ভার্ব কী কী? ইনফিনিটিভ, জিরান্ট এবং হচ্ছে পার্টিসিপল। জিরান্ট নিয়ে আমি একটা হালকা ক্লাস নিচ্ছি, অবশ্যই ফুল বিস্তারিত ক্লাস নেব। তো আমাদের তাহলে এই ইনফিনিটিভ ভার্বটা হচ্ছে নন ফাইনাইট বা অসমাপিকা ক্রিয়ার অন্তর্ভুক্ত। তো যাই হোক, যেখানে ছিলাম আমরা সংজ্ঞাতে ছিলাম, বলছিলাম যে এখানে বচনের বলেন পুরুষের কালের কোনো প্রভাব থাকে না। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই। উদাহরণটা দিলাম, আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। এই যে টু রিড, পড়তে, অর্থটা আসছে পড়তে, ঠিক আছে? তো ইনফিনিটিভ দ্বারা অর্থ দাঁড়াবে হচ্ছে যাইতে, পড়তে, দেখতে, খেতে, এইরকম। যাই হোক, তো আমি এখানে একটা ইনফিনিটিভ দিয়ে সেন্টেন্স লিখলাম। এটা হচ্ছে আমার সাবজেক্ট, এটা হচ্ছে আমার ভার্ব, টু রিড, এটা হচ্ছে আমার ইনফিনিটিভ। কারণ আমি বললাম ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, তাই না? তো বলছে যে বচনের যদি পরিবর্তন করেন পুরুষ কাল, আমি প্রথমে মানে টেন্সের একটা পরিবর্তন করি। আই ওয়ান্ট টু রিড, এটা লিখলাম। এখন এটা টেন্সের পরিবর্তন করছি, আই ওয়ান্টেড লিখে দিলাম এখানে। আই ওয়ান্টেড টু রিড। দেখেন তো, আমার ইনফিনিটিভ যেটা, সেটার কোনো পরিবর্তন হলো? বাক্যটার আমি টেন্সের পরিবর্তন করলাম, প্রেজেন্ট ছিল পাস্ট করলাম, কিন্তু তার ইনফিনিটিভ যেটা, সেটার কোনো পরিবর্তন হলো না। এইরকমভাবে আপনি বচন এবং পুরুষ পরিবর্তন করেন। আপনি এখানে হি ওয়ান্টস লাগান, এটা সাবজেক্ট থার্ড পারসন, সো এখানে এসে হি ওয়ান্টস টু রিড করেন। আপনি সাবজেক্ট মানে বচন এবং পুরুষ পরিবর্তন করছেন, তারপরও কি আমার ইনফিনিটিভের কোনো পরিবর্তন হচ্ছে? তারপরে দে ওয়ান্ট করে দেন, দে ওয়ান্ট টু রিড, দে ওয়ান্ট টু রিড। আপনি পার্সন পরিবর্তন করে দেন, আলটিমেটলি দেখা যাচ্ছে আমার ইনফিনিটিভের কোনো পরিবর্তন হচ্ছে না। এটাই বলল সংজ্ঞাতে যে ভার্বের এমন একটা ফর্ম, এটা হচ্ছে ভার্বের এমন একটা ফর্ম যেটাতে বচন, পুরুষ, কাল কোনো কিছুর কোনো পরিমাণে প্রভাব পড়ে না, প্রভাবে কোনো পরিবর্তন হয় না। বাকিগুলো পরিবর্তন হয়, এটা ধরে নিলাম। যেহেতু এটা পরিবর্তন হয় না, সেহেতু ধরে নিচ্ছি সবগুলো কিন্তু পরিবর্তন হয় না, বাকি যে ভার্বগুলো আছে কিন্তু আমরা ধরে নিচ্ছি যে ওগুলো পরিবর্তন হয় আর এটা পরিবর্তন হয় না। ঠিক আছে, আমি আশা করি আপনারা এটা হচ্ছে বুঝতে পেরেছেন। এরপরে আমাদের পড়ার কথা কি? আমাদের পড়ার কথা হচ্ছে প্রকার। এখন আমরা প্রকার নিয়ে পড়ব।